শুনছি নাকি আবারও করোনা ভাইরাস বাংলাদেশে আগমন ঘটেছে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করে। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগে শেয়ার করব আমি কিভাবে কাচ্চি বিরিয়ানি ঘরে রান্না করি। তো তার জন্য প্রথমে আমি একটা বাটিতে পানি নিয়েছি এবং পানিতে কিছু দুধের গুঁড়া মিক্স করে দিয়েছি, তারপরে দিলাম কিছু টেস্টিং সল্ট, তারপর একটু ঘি। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিব এখন আমি একটা সাইডে। তো আপনারা গরুর দুধ ইউজ না করে এরকম পানিতে গুঁড়া দুধ গোলা নিবেন, দেখবেন এটাতে টেস্ট অনেক হয়। তো এরপরে বাটিতে আর একটু পানি নিলাম, নিয়ে ওইখানে আমি আর একটু গুঁড়া দুধ অ্যাড করছি, করে এখানে কিছু ফুড কালার দিয়েছি, এটাও আমার লাগবে, এটাও আমি মিক্স করে লেড়েছে সুন্দর করে সাইডে রেখে দিয়েছি। তারপর আর একটা বাটিতে আমি কিছু দুধের গুঁড়া নিয়েছি, ওইখানে আমি কিছু ঘি মিক্স করব, করে হাত দিয়ে মেখে নিব ঘি আর দুধের গুঁড়াটা। এটাকে মাওয়া বলে, আপনারা চাইলে বাহির থেকেও আনতে পারেন, কিন্তু আমি ঘরে ঘি দিয়ে একটু তৈরি করে নিয়েছি, এটাও আমার বিরিয়ানিতে লাগবে। তো আজকের বিরিয়ানিটা আমি আপনার বাসমতি চাউল দিয়ে রান্না করব। এই যে এই ব্র্যান্ডের বাসমতি চাউলটা আনা হয়েছে, যখন যেটা পায় তখন সেটাই নিয়ে আসে। তো আমি 1.5 কেজি মাংসের জন্য প্রায় 3 পা বাসমতি চাউল নিব। এই যে 2 পা হয়ে গেছে, এখন লাস্টের 3 পা হয়ে গেছে। এখন আমি এগুলারে ভালো করে একটু ভিজিয়ে রাখবো, 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে সিদ্ধ হতে আর সময় লাগে না। তো এটা আমি পানি দিয়ে একটু আমি ভিজিয়ে রাখবো। এগুলা তো অনেক বরকত হয়, আপনার দেখা গেছে রান্না করতে গেলে অনেকগুলা হয়ে যায়, অনেক লম্বা লম্বা। তো এখানে আমি যে চালগুলা ভিজিয়ে রেখেছি আর চলে আসছি মাংসগুলা প্রসেস করব। এখন এখানে আমি 1.5 কেজির মতো মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে যে পাতিলে রান্না করব ওই পাতিলে নিয়ে নিয়েছি। এই পাতিলে রান্না করলে আপনার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আমি আগেই বলছি। তো আমি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করবো এই যে রাঁধুনি মিক্স মশলার প্যাকেটটা দিয়ে, এটার ভিতরে 2টা প্যাকেট থাকে, তা তো দেখাইলাম আপনাদেরকে। একটা ভিতরে গুঁড়া মশলা আর একটার ভিতরে হচ্ছে আপনার গোটা মশলা। তো গোটা মশলা কিছু আমি এখানে দিয়ে দিব আর কিছু আপনার ভাত রান্না করতে লাগবে। তো গোটা মশলা কিছু দিয়ে দিলাম, এখন আমি এতে অ্যাড করব টক দই। আপনারা চাইলে মিষ্টি দই টক দই একসাথে অ্যাড করতে পারেন। আমি টক দই দিব, মিষ্টি দই আমার ঘরে নেই, তাই আমি মিষ্টি দই দিলাম না। আমি মিষ্টি দইয়ের বদলে এখানে চিনি অ্যাড করব। তারপরে এখানে আমি কিছু কাজু বাদাম আপনার পেস্ট করে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি বাদামটা। তারপরে দিব আদার পেস্ট, তারপরে দিব রসুনের পেস্ট, তারপর দিব আপনার আমি এই যে বেরেস্তা করছি, বেরেস্তার কিছু তেল আছে, তেলটা দিয়ে দিব। এই তেল হবে না, তেল অল্প একটু। এখন আমি একটু ঘি মিক্স করব, আপনারা চাইলে পুরোপুরি ঘি দিয়ে করতে পারেন, আমি ঘি দিয়ে করছি, তেল একটুখানি জাস্ট রয়েছে ওইটা দিয়ে দিয়েছি। আর ঘি দিব, ঘি দিয়ে এখন আমি দিয়ে দিব সে প্যাকেটের পুরো মশলাটা দিয়ে দিব আমি। এটা পুরাটাই দিতে হবে, এই যে পুরাটা দিয়ে দিয়েছি। তারপর দিব তারপর দিব একটু লবণ পরিমাণ মতো। এখানে একটা ভুল হয়ে গেছে আমার, এখানে আমি চিনি আর আপনার সয়া সস ইউজ করছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা একটু সয়া সস আর চিনি দিয়ে দিবেন। ওই যে টক দই দিয়েছি যেহেতু মিষ্টি, একটু চিনি দিতেই হবে, যেহেতু আমি মিষ্টি দই ইউজ করি নাই। আপনারা চাইলে যদি মিষ্টি দই ইউজ করেন তাহলে চিনির প্রয়োজন নেই, আমি তো টক দই ইউজ করছি তাই আমার চিনির প্রয়োজন হয়েছে। তা আর কি, আমার এই যে মাখানো হয়ে গেছে, আমি এখন এটা সাইডে রেখে দিব। তা আমি কিছু আলু সিদ্ধ করে এটা সামনে ফেলে নিয়েছি, এখন আমি এতে কিছু ফুড কালার অ্যাড করব। ফুড কালার অ্যাড করে আমি এগুলোতে একটু হালকা ভেজে নিব। তো আমি আগের ফ্রাই প্যানে তেল দিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলা দিয়ে ভালো করে এগুলা ভেজে নিব। চুলাটা একটু মিডিয়ামে রাখলেই হবে, চুলার আঁচটা মিডিয়ামে রাখলেই হবে। তো এই তো আমি আলুগুলা ভেজে নিতেছি এক এক করে, আলুগুলির কালার অনেক সুন্দর আসছে। তো আর কি আমার আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে আলুগুলা তুলে নিব। তো চলে আসছি বিরিয়ানির বাকি প্রসেসে। এখন আমি মাংসের উপরে দিয়ে আলুগুলা সাজিয়ে দিব এক এক করে সবগুলি। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, কিছু আস্ত দিব আর কিছু মাঝখান দিয়ে ভেঙে দিব, যেন ঝালটা একটু বের হয় কিংবা গ্রান বের হয়। আমি এখানে গুঁড়া মরিচ ইউজ করি না, চাইলে আপনারা গুঁড়া মরিচও দিতে পারেন। তো
তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কিছু কিশমিশ, তারপর দিব আমি কিছু আলু বোখারা। আলু বোখারা দিতেই পারেন, এটা অনেক মজার, এটা এমনিতেও খাওয়া যায়, দিলে কোনো সমস্যা হয় না। তারপর দিয়ে দিব আমি কিছু বেরেস্তা, ওই যে বেরেস্তা করে রাখছি ওইটা ভিডিওতে দেখাই নাই, ওইটা দিয়ে দিব। আর কিছু রেখে দিব আপনার রাইসের উপরে দেওয়ার জন্য। তো বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি দিব এই যে কিছু কুচি কুচি করে রেখেছি কাজু বাদাম, সে কাজু বাদামটা উপর দিয়ে আমি এখন দিয়ে দিব। তারপর দিব আপনার ওই যে দুধের সাথে ঘি দিয়ে আমি মেখে মাওয়া তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দিব। পুরাটা দিব না, এখানে অর্ধেক দিব, আর অর্ধেক আমি যখন পুরাটা দমে দিয়ে বিরিয়ানি রান্না করব তখন দিব। তার কি আমার দুধের গুঁড়াগুলো দেওয়া শেষ হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিব। চলে আসছি ভাতগুলো হাফ রান্না করে নিব। তার জন্য একটা পাতিলে আমি কিছু পানি দিয়েছি, দিয়ে দিলাম প্যাকেটের বাকি গরম মশলাগুলি, দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দিব পরিমাণ মতো কিছু লবণ, দিয়ে পানিগুলা আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। একটু নেড়ে ছেড়ে মিক্স করে দিতেছি। তো আমার পানিগুলা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব সে চাউলগুলা ধুয়ে পানি ঝরে রেখেছি, চাউলগুলা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে আপনি যেহেতু গরম পানিতে দিয়েছি নিচে জলা পেকে যেতে পারে। নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি ভাতগুলা রান্না করে নিব। তা আমার ভাতগুলা রান্না হয়ে গেছে, দেখেন এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে, কিছুটা শক্ত আছে, মাঝখানে কিছু চাউল চাউল আছে, আর বাকিগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো চালনিতে চেলে পানি পানি ঝরিয়ে নিব। তার আগে পানি ঝরা হয়ে গেছে, এখন আমি সেই চাউলগুলা বিরিয়ানির উপর দিয়ে দিয়ে দিব, দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি এই চাউলগুলো ভাতগুলো সুন্দর করে মেলে একটু দিব। তারপরে উপর দিয়ে আপনার এই যে দিয়ে দিব আমি ঘি আর দুধ আর টেস্টি সল্ট মিক্স করে রাখা সেই মিশ্রণটি এখন পুরো দামে দিয়ে দিব। তারপর দিয়ে দিব আমি দুধের গুঁড়াগুলি, ওই যে তৈরি করে রেখেছি অর্ধেক দুধের গুঁড়া ঘি দিয়ে মেখে রেখেছি সেটা দিব। তারপর দিয়ে দিব আপনার সেই ফুড কালারটা দুধ দিয়ে মিক্স করে রেখেছি সেইটা, পুরাটা দিব না, কিছু রেখে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজের বাকি বেরেস্তা গুলো উপরে দিয়ে ছিটে দিয়ে দিব। এখানে চাইলে আপনারা কাজু বাদাম পেস্তা বাদাম কুচি কুচি করে ইউজ করতে পারেন, কিশমিশ ইউজ করতে পারেন, কিন্তু আমি দিব না, এত দিলে আমার বাচ্চারা খাবে না। তার আগে আমার সাজানো শেষ, এখন আমি পাতিলের মুখটা ঢাকনা লাগাবো, লক করে দিব। তার জন্য কিছু আটা গুলি নিয়েছি, সেই আটাটা পাতিলের সাইডে দিয়ে এখন আমি লাগিয়ে দিব। তো লাগানো শেষ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উপর দিয়ে ভালো করে লক করে দিব, যাতে সাইডে দিয়ে কোনো ভাস্প না বের হয় কিংবা হাওয়া না বের হয়, না হলে কিন্তু আপনার সিদ্ধ হবে না, সিদ্ধ হতে দেরি হবে। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, এই যে লক করে দিয়েছি, এখন আমি চুলার উপরে এটা দিয়ে দিব। তো চুলার উপরে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট একটু মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব। তো 5 থেকে 6 মিনিট হয়ে গেছে রান্না করা, এখন আমি পাতিলটা এখান থেকে উঠিয়ে এখানে একটা তাওয়া বসিয়ে দিব। তাওয়াটা গরম হলে তাওয়ার উপরে আমি পাতিলটা দিয়ে দিব। তো এখন আমি তাওয়ার উপরে যে পাতিলটা দিয়ে দিব, এভাবে 1 ঘন্টা 45 মিনিট আমি রান্না করব, 45 মিনিট কিংবা 30 মিনিটের মতো রান্না করব। তো এই তো আমি 1 ঘন্টা 30 মিনিট পর ফিরে আসছি, আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। এখন সাইডে দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নিতেছি, আটকে গেছে আটার সাথে। এই যে দেখেন ঢাকনা খুলে ফেলছি, বিরিয়ানি কালারটা ওয়াও সেই হয়েছে, অনেক সুন্দর। এখন আমি একটা প্লেট দিয়ে আপনাদের দেখাইতে আছি, কি ঝরঝরা হয়েছে, একটু নিচে লাগে না, একটু পুড়ে যায় না, অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। তো এখন আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমার বিরিয়ানি গুলো কেমন হয়েছে। এই যে প্লেটে নিয়ে দিয়েছি, নিলাম মাংস উঠছে কিন্তু আলুটা উঠে নাই, আলুটা পরে আপনাদেরকে আবার দেখাবো। এই যে আলু যে উঠে নেয়নি এটা খেয়ালে করি নাই। তো এই যে এখন আমি আলু দিব, আলু দিয়ে মাংস উঠছে কিন্তু মাংস রাইসের নিচে পড়ে গেছে এই যে আলুটা। তার আগে আমার বাচ্চারা খাবে, আমি টেবিলে খাবার পরিবেশন করে দিয়েছি। মেয়েটা বলে, ছোট মেয়েটা বলতেছে আজকে হাতেই খাবে, ওদের আজকে খিদা তাড়াতাড়ি লেগে গেছে। তো ওদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি, আমার শাশুড়ি আছে খাচ্ছে।
মেয়ে ছোটটা বলতেছে গরম, ও হাতে খেতে পারতেছে না, তো আমি ওকে একটু একটু করে খাইয়ে দিতেছি। আরে দেখেন এই যে মাংস আর আলুগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখেন আলুটাও অনেক সফট হয়ে গেছে। তো আর কি, আজকের ভিডিও এখান পর্যন্ত। আমার কাছে বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।